ঠিকাদারদের সাথে বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াত এবং প্রভাবশালীদের সাথে পরিচয়ের আড়ালে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। সেই সুসম্পর্ককে পুঁজি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের টার্গেট করে হানি ট্র্যাপ পরিচালনার মাধ্যমে জিম্মি করার গুরুতর অভিযোগ উঠেছে মৌসুমী আক্তার লিমার বিরুদ্ধে। মৌসুমী আক্তার লিমা আমার হাজবেন্ডকে ট্র্যাপে ফেলেছে। ট্র্যাপে ফেলে সে অনেক রকম সুবিধা নেওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত, এবং হুমকি ধামকি দিচ্ছে, আমাদের জীবনটা নরক বানায় ছেড়েছে। আমি এর বিচার চাই। এরকম খারাপ মানুষগুলো সংসারের ভালো ভালো ফ্যামিলিকে নষ্ট করে দিচ্ছে। আমি এর বিচার চাই। ভুক্তভোগীদের দাবি, এই ঘটনার পেছনে রয়েছে একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র, যারা বিমানের চোরা চালানো যাত্রীদের লাগেজ কাটার অবৈধ ব্যবসার সাথে সরাসরি জড়িত। ব্যক্তিগত তথ্য ও দুর্বলতাকে হাতিয়ার করে কর্মকর্তাদের থেকে লাখ লাখ টাকা ও অবৈধ সুবিধা আদায় করা হতো। অনুসন্ধানে জানা যায়, মৌসুমীর একাধিক সম্পর্ক ও বৈবাহিক তথ্য নিয়ে রয়েছে বড় ধরনের ধোঁয়াশা। দ্বিতীয় বিয়ের নিকাহনামায় নিজেকে অবিবাহিত দাবি করলেও প্রথম স্বামী মিলনের নম্বরে মাত্র 6 মাসে 329 বার কল দেওয়ার তথ্য মিলেছে। এছাড়া 2025 সালে 3 লাখ টাকার এফডিআর নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগগুলোর বিষয়ে লিমার বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে দেন। সাব্বির হোসেন হিরণ, দেশকাল নিউজ।